এই মাটির নিচে আছে কোটি কোটি টাকার স্বর্ণ, কিন্তু এই মাটির মানুষ তারা আজও খালি পেটে ঘুমায়, রোদে পুড়ে ধুলোয় মিশে জীবনের মানে খোঁজে। স্বর্ণ তাদের দেয়নি আশীর্বাদ, বরং দিয়েছে অভিশাপ। আফ্রিকান পশ্চিম প্রান্তে, বিশেষ করে গানা, কঙ্গো, নাইজার ও মালি, এসব দেশে মাটির নিচে আছে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের ভান্ডার। প্রতি বছর কোটি কোটি ডলার মূল্যের স্বর্ণ এখান থেকে উত্তোলন হয়। কিন্তু এই স্বর্ণ কোথায় যায়? হ্যাঁ, এই স্বর্ণ যায় ইউরোপে, আমেরিকায়, আর যায় সেই শিল্পোন্নত দেশগুলোতে যারা আফ্রিকান মাটি শোষণ করে চলছে দশকের পর দশক। তুমি হয়তো ভেবেছিলে স্বর্ণ মানে ধন সম্পদ, কিন্তু আফ্রিকার স্বর্ণ মানে কষ্ট, রক্ত আর বঞ্চনা। এখানে শিশুদের স্কুলে নয়, পাঠানো হয় খনিতে। কেউ পায় না চিকিৎসা, কেউ পায় না বিশুদ্ধ পানি, অথচ তাদের মাটির নিচে আছে পৃথিবীর সবচেয়ে দামি ধন। প্রতিদিন শত শত টন স্বর্ণ বিদেশি কোম্পানির হাতে চলে যায়। আফ্রিকান সরকারগুলো পায় সামান্য কর, আর জনগণ পায় শুধু ধুলো আর কষ্ট। অন্যদিকে যে কোম্পানিগুলো এগুলো উত্তোলন করে তারা মুনাফা নেয় বিলিয়ন ডলারের চেয়েও বেশি, আর স্থানীয় শ্রমিক পায় দিনে মাত্র $2 থেকে $3। এই মানুষগুলো একসময় ভাবত স্বর্ণ তাদের জীবন বদলাবে, কিন্তু তারা ভুল ছিল। এই স্বর্ণ তাদের বংশের মাটি কেড়ে নিয়েছে, নদীগুলো বিষাক্ত করেছে, আর তাদের সন্তানের জীবন অন্ধকার ঠেলে দিয়েছে। গানার এক খনি শ্রমিক বলেছিল, আমরা সোনা খুঁজি কিন্তু পাই মৃত্যু। তাদের চোখে এখন আর স্বপ্ন নেই, আছে শুধু বাঁচার লড়াই। বিশ্বের মোট স্বর্ণ রপ্তানি প্রায় 20% আসে আফ্রিকার থেকে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, আফ্রিকার মানুষ এখনও বিশ্বের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে কেন? কারণ সম্পদ এখানে থেমে যায় না, যারা উত্তোলন করে তারাই নিয়ে যায় লাভ। স্বর্ণ এখানে আর সুখের প্রতীক নয়, এটি বেঁচে থাকার যুদ্ধের প্রতীক। আফ্রিকার এই স্বর্ণ আজও মানুষকে গরিব বানিয়ে দিচ্ছে। যখন তুমি কোনো সোনার আংটি দেখো, মনে রেখো সেই আংটির ঝলকানির পেছনে হয়তো আছে একজন আফ্রিকার খনি শ্রমিকের ঘাম। অন্যদিকে আফ্রিকার রাজনীতিবিদেরা বিলাসবহুল গাড়িতে ঘোরে, আর গ্রামের মানুষ এক মুঠো ভাতের জন্য লড়ে। সেখানেই বোঝা যায় আফ্রিকার স্বর্ণ কাদের আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। এই বিদেশি কোম্পানিগুলো নিজেদের বলে উন্নয়নের অংশীদার। তারা বলে আমরা কর্মসংস্থান দিচ্ছি, অবকাঠামো গড়ে তুলেছি, কিন্তু সত্য হলো তারা উন্নয়ন করছে ঠিকই, কিন্তু তাদের নিজেদের, আফ্রিকার মানুষদের নয়। স্বর্ণ মানে শুধু টাকা নয়, ক্ষমতা, আর ক্ষমতা মানে ভয়। যারা কথা বলতে যায় তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়, কখনো হুমকিতে, কখনো বা বন্দুকের নলের সামনে। স্বর্ণ, হীরা আর তেলের জন্য আফ্রিকা একের পর এক গৃহযুদ্ধে জড়িয়েছে। কঙ্গো, গানা, সুদান, যেখানে প্রাকৃতিক সম্পদ সেখানেই রক্তক্ষয়ী সংঘাত। আন্তর্জাতিক বাজারের চাহিদাই যেন এখানে মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। একজন নারীও প্রতিদিন 10 ঘন্টা পাথর ভাঙে। সে জানে না এই পাথরগুলো কোথায় যাবে, কিন্তু জানে আজ যদি কাজ না করে কাল তার সন্তানরা না খেয়ে মরবে। আর এই দুঃখের পাথরই হয়তোবা কাল তোমার শহরের কোনো জুয়েলারি শপের ঝলমল করবে। যখন ইউরোপ বা আমেরিকা কেউ হাসি মুখে স্বর্ণের গয়না কিনে, তখন আফ্রিকার কোনো এক গ্রামে হয়তো কেউ কাঁদছে। এই বৈষম্য বিশ্বের সবচেয়ে বড় ট্র্যাজেডি, যেখানে একের হাসি গড়াতে গিয়ে অন্যকে কাঁদতে হয়। একটি দেশের মাটিতে যদি থাকে স্বর্ণ, তাহলে তো সেই দেশের মানুষ স্বর্ণের মতোই জীবন পাবে, তাই তো? কিন্তু না, এমন ধারণা পুরোপুরি ভুল। বাস্তবতা হলো স্বর্ণ যত বাড়ে গরিবও তত বাড়ে। কারণ সম্পদ নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু যখন আপনার সম্পদই আপনার অভিশাপ হয়ে যায় তখন আর কিছুই করার থাকে না। এই মানুষগুলো আসলে আফ্রিকার প্রাকৃতিক হিরো। তারা দিনরাত পরিশ্রম করে, কিন্তু ফল ভোগ করে অন্যরা। তাদের মুখে নেই রাগ, আছে কেবল অসহায়ত্ব, কারণ তারা জানে তাদের কণ্ঠ কেউ শোনে না।
সূর্য ডুবে প্রতিদিন, কিন্তু তাদের কষ্টের দিন শেষ হয় না। স্বর্ণের জলকানি যতই বাড়ে, তাদের অন্ধকার ততই গভীর হয়। এই গল্প শুধু অর্থনীতির নয়, এটি মানবিকতার গল্প, একটি মহাদেশের প্রতি অবিচারের গল্প, আর সেই অবিচারের নামই হলো স্বর্ণ। এখন প্রশ্ন একটাই, স্বর্ণ কি সত্যিই সম্পদ, নাকি মানব জাতির নীরব এক শত্রুতে রূপান্তরিত হয়েছে? যখন সূর্য উঠে, আফ্রিকার মানুষ নতুন করে আশা খোঁজে। তারা জানে প্রতিদিনই এক নতুন যুদ্ধ, কিন্তু সেই যুদ্ধই হচ্ছে তাদের বেঁচে থাকার মানে। এখন আফ্রিকার নতুন প্রজন্ম আর নীরব নয়, তারা শিখেছে নিজের সম্পদ নিজেরাই কাজে লাগাতে। তারা জানে বিদেশির হাতে দিলে স্বর্ণ অভিশাপ হয়, নিজের হাতে রাখলে তা হতে পারে আশীর্বাদ। যারা এক সময় খনিতে কাজ করত, তারা আজ গাছ রোপণ করতেছে, স্কুল বানাচ্ছে, শিশুদের পড়াচ্ছে। তারা জানে প্রাকৃতিক সম্পদ স্বর্ণ নয়, জ্ঞান, শিক্ষা আর মাটি হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আফ্রিকার মেয়েরা এখন কণ্ঠ তুলেছে, তারা জানে তাদের ভবিষ্যৎ তাদের হাতে। তারা আর নিঃশব্দ ভুক্তভোগী নয়, তারা পরিবর্তনের প্রতীক। আজ আফ্রিকা জেগে উঠেছে, কঙ্গো থেকে গানা, নাইজেরিয়া থেকে সুদান। মানুষ বুঝতে শিখেছে যে একতার শক্তি স্বর্ণের চেয়েও মূল্যবান। একদিন যে নদী স্বর্ণের বিষে মরে গিয়েছিল, আজ সেই নদী আবার বয়ে যাচ্ছে জীবনের সুরে। কারণ মানুষ শিখেছে প্রকৃতিকে রক্ষা করলে স্বর্ণের চেয়ে বড় সম্পদ পাওয়া যায়। এই হাসিগুলোই আফ্রিকার প্রকৃত সোনা। এই শিশুদের চোখে যে আলোর ঝলকানি, সেটাই প্রমাণ আফ্রিকা এখনো বেঁচে আছে, এখনো লড়ছে। এখন বিশ্বের মানুষ বুঝতে শুরু করেছে আমরা সবাই কোনো না কোনোভাবে এই গল্পের অংশ। তুমি যখন সোনা কিনবে, ভেবে দেখো সেই সোনাটা কোথা থেকে এসেছে। আফ্রিকা শুধু শোষণের গল্প নয়, এটি পুনর্জন্মের গল্প। এখানকার মানুষ বারবার হারিয়ে আবার উঠে দাঁড়ায়, কারণ তাদের রক্তে আছে দৃঢ়তা আর হৃদয়ে আছে আশা। স্বর্ণে একদিন মরীচিকা ধরবে, কিন্তু সত্য কখনো মরে না। আফ্রিকার গল্প এখন বদলাচ্ছে, কারণ মানুষ বুঝেছে প্রাকৃতিক সম্পদ মাটির নিচে নয়, বরং মানুষের হৃদয়ে অবস্থান করে।